আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। কষবো আজকের ক্লাস 7-এর অধ্যায় 17 আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কষে দেখি 17। আজকের কষবো এই 10-এর দাগ, 11-র দাগ, 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ এবং 15-র দাগ। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা তোমাদের ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে, তবেই ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি বোঝার সুবিধা হবে। তাহলে প্রথমে 10-এর দাগে কি আছে দেখো। নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পাড় বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে দেখো এটা কত 10-এর দাগ। এরকম একটি শাড়ি, শাড়িটির দৈর্ঘ্য কত বলেছে না 5.5 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ কত বলেছে না 1.25 মিটার, 1.25 মিটার। এবার কি বলেছে না দেখো প্রস্থ বরাবর 5 সেমি করে একটি জরি বসানো হবে দুধারে। আর কি বলেছে না দৈর্ঘ্য বরাবর এটাও 5 সেমি। আর কি বলেছে না দৈর্ঘ্য বরাবর বলেছে কি না দৈর্ঘ্য বরাবর বলেছে 2.5 সেমি, 2.5 সেমি করে জরি কাপড় বসাবে। এভাবে তাহলে 2.5 সেমি করে জরি কাপড় বসাবে। তাহলে দেখো অঙ্কটাতে আমাদের এখানে মিটার, এখানে মিটার, এখানে আছে সেন্টিমিটার, এখানে আছে 5 সেমি। তাহলে দেখো হয় মিটারগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে অঙ্ক কষবো, নাহলে সেমিকে মিটারে প্রকাশ করে অঙ্ক কষবো। কারণ দু রকম অঙ্ক নিয়ে অঙ্কগুলি আমরা কষতে পারবো না। তাহলে আমি এখানে কিন্তু মিটারে প্রকাশ করেই অঙ্কটা কষবো। তাহলে প্রথমে আছে দেখো 2.5 সেমি, 2.5 সেমি। তাহলে দেখো সেন্টিমিটার থেকে এই যে সেমি থেকে মিটারে যাব, তাহলে সেমি থেকে ডেসিমি, ডেসিমি থেকে মিটার। তাহলে ক ঘর না দেখো 2 ঘর উপর দিকে যাচ্ছি মানে ভাগ 10। তাহলে সমান সমান কি হবে এখানে না 2.5 ভাগ 100, দুটো ঘর। তাহলে 0.025, এই যে ভাগ মানে 2 ঘর, তাহলে এখান থেকে এই যে 2 ঘর, 1 ঘর 2 ঘর 5 মিটার। আর কি বলেছে না 5 সেমি। তাহলে 5 সেমি সমান তাহলে 5 ভাগ ওই যে অনুরূপভাবে 100, তাহলে 2 ঘর সমান 0.05 মিটার, 0.5 মিটার। তাহলে এবার দেখো তাহলে এধার থেকে 5, তাহলে এধার থেকে 5, তাহলে দেখো 1.2 মিটার। তাহলে এই যে এই চওড়া বরাবর ক্ষেত্রফল কত হবে, জরির ক্ষেত্রফল কত হবে না দেখো চওড়াতে জরির ক্ষেত্রফল হবে তাহলে তো 1.25 গুণ এই যে 0.05 গুণ 2। কেন এধার হবে আর এধার হবে মানে দু ধার, ওই জন্য 2 দিয়ে গুণ করছি আমরা। তাহলে 1.25
আর 0.05 যদি গুণ করি, 5 5 25, 5 হাতে 2, 5 দিয়ে 10 দিয়ে 12, 2 হাতে 1, 5 একে 5 একে 6, দশমিক আছে 1 2, তাহলে 0.0। এবার 2 দিয়ে গুণ করবো আবার, তাহলে গুণ 2, তাহলে 2 5 10 0, 2 2 4 একে 5, তাহলে 2 6 12, তাহলে দশমিক কটা 1 2 3 4, 1 2 3 4, তাহলে 0.1250 মিটার। এটা বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বের করছি আমরা, তাহলে বর্গ মিটার। তাহলে দেখো এটা এই যে চওড়া ধারটা আমরা নিয়ে নিলাম। এবার লম্বা ধারটা, দৈর্ঘ্যের ধারটা দেখো, এটা এখান থেকে এটা দৈর্ঘ্যের ধার, তাহলে 0.5 করে দুধারে বাদ দিয়ে দিয়েছি, তাহলে 0.05, 0.05, এধারে 0.05, এধারে 0.05, তাহলে 5 5 10 01, তাহলে 0.1, তাহলে ডিফারেন্সটা কত থাকছে না দেখো, দুধারে 5.5 থেকে 0.10 বাদ দিলাম, 0, 5 থেকে 1 গেলে 4 এবং 5.4, তাহলে কত হলো, তাহলে এটা এখান থেকে এটা 5.4, এখান থেকে এটা 5.4। এবার এটা কত, এই যে 0.025, তাহলে গুণ 0.025, তাহলে দেখো 5 4 20 0, 5 5 25 2 27, আর 2 0 0, 2 4 8, 2 5 10, তাহলে 0 7 8 2 10, একে আবার 2 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তাহলে যোগটা দেখো, এই গুণটা আমাদের দেখো, তাহলে 5 0 0, 5 4 20 0, 5 5 25 2 27, এবার 2 0 0, 2 4 8, আর 2 5 10, তাহলে 2 5 10, এটা বাদ, তাহলে 2 5 10, তাহলে 0 0 8 7 15 5, 2 1 3, আর 1, তাহলে দেখো এটা তাহলে কবার হবে, এটা 2 বার হবে, তাহলে 2 দিয়ে আবার গুণ করে এসো, তাহলে 2 0 0, 2 0 0, 2 5 10 0, 2 3 6 7, 2 2, তাহলে দশমিক আছে দেখো 3 2 5টায়, তাহলে 1 2 3 4 5টায় দশমিক আছে। তাহলে এবার আমরা তাহলে লম্বা দৈর্ঘ্যতে জরির ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান, তাহলে 5 এই যে 5.4 গুণ 0.025, এই যে 0.025, 0.025, আর 2 বার এধার একবার এধার একবার, তাহলে 2, তাহলে এই যে গুণ করে কত পেলাম না 0.270, 0.270। তাহলে দেখো অতএব জরির ক্ষেত্রফল, তাহলে দেখো এইটা যুক্ত এইটা, তাহলে 0.125 যোগ 0.270, তাহলে 0.125 0.270 যোগ যদি করি, 5 করতে 5, 7 2 9, 2 1 3, তাহলে সমান 0.395, আগে একটা 0 দিয়ে দিই, বর্গ মিটার। এবার কি বলেছে না, এবার বলেছে গোটা জরি বাদে কাপড়টির ক্ষেত্রফল কত। তাহলে দেখো গোটা কাপড়টার ক্ষেত্রফল যদি আমরা বের করি, সেখান থেকে যদি জরির ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমরা এই অংশটার এইটার ক্ষেত্রফল পেয়ে যাব, এই যে ভিতর অংশটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে গোটাটা থেকে যদি আমরা জরির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে এই ভিতরের অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কাপড়টির ক্ষেত্রফল, তাহলে কাপড়টির ক্ষেত্রফল, তাহলে 5.5 গুণ 1.25 বর্গ মিটার।
তাহলে দেখো তাহলে 5.5কে 1.25 দিয়ে গুণ করি, 5 5-এ 25, 5 5-এ 25 দিয়ে 27, এবার 2 5-এ 10-এর 0, 2 5-এ 10-এর 0, হাতে 1, 2 5-এ 10, একে 11, এবার 1 5-এ 5, 1 5-এ 5, তাহলে 5 7 5 12 2, 5 একে 6 2, 8 একে 9, আর 5 একে 6। তাহলে কটাই দশমিক, 2 একে 3, তাহলে 6.925 বর্গ মিটার। এটা 5 2 7 একে 8, তাহলে 6.825 বর্গ মিটার। এবার দেখো তাহলে অতএব জরির অংশ বাদে কাপড়ের ক্ষেত্রফল সমান, তাহলে এটা 6.825 বিয়োগ এটা 0.395, তাহলে দেখো এটা 0.395 বিয়োগ করি, 0 12 থেকে 9 গেলে 3, 7 থেকে 3 গেলে 4, আর 6.430। এটা 7, এটা 7, তাহলে 17 থেকে 9 গেলে 8, 17 থেকে 9 গেলে 8, তাহলে সমান 6.48 বর্গ মিটার। এবার 11 দাগের পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। তাহলে প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তাহলে ছবিটি অঙ্কন করেছি। তাহলে এই যে রাস্তাগুলো কত, 5 মিটার করে চওড়া। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত, না দেখো এই রাস্তাটা হচ্ছে 60 মিটার লম্বা আর 5 মিটার চওড়া। তাহলে দৈর্ঘ্যতে রাস্তার ক্ষেত্রফল তাহলে 60 গুণ 5 বর্গ মিটার সমান কত, 300 বর্গ মিটার। 300 বর্গ মিটার। তারপরে দেখো এবার প্রস্থতে কত, প্রস্থ বলতে কত, 40 মিটার। তাহলে 40 গুণ 5, তাহলে প্রস্থতে রাস্তার ক্ষেত্রফল কত, না 40 গুণ 5 বর্গ মিটার সমান কত, 200 বর্গ মিটার। তাহলে এবার দেখো আমরা রাস্তাটি এদিক দিয়ে একবার ধরছি, এদিক দিয়ে ধরছি। তাহলে এই অংশটা আমরা দুবার ধরে নিয়েছি, তাহলে একবার বাদ দেবো এই অংশটা। তাহলে এই অংশটা যদি বাদ দিয়ে একবার, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। দেখো এধারে 5, এধারে 5, এধারে 5, এধারে 5, তাহলে এই অংশটা বাদ দেবো। এই মোট ক্ষেত্রফল থেকে এই অংশটা বাদ দেব। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল, তাহলে অতএব রাস্তার মোট ক্ষেত্রফল তাহলে 300 যোগ 200 বিয়োগ 5 গুণ 5 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার বা বাহু গুণিতক বাহুর দৈর্ঘ্য। মানে এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এটা বাদ দেবো আমরা, বর্গ মিটার। তাহলে মিটার। তাহলে দেখো 3 2 500 বিযুক্ত 25 বর্গ মিটার।
তাহলে সমান কত 475 বর্গ মিটার, 475 বর্গ মিটার। এবার কি বলেছে দেখো, তাহলে প্রতি বর্গমিটার 80 টাকা খরচ হলে রাস্তা তৈরিতে কত খরচ পড়বে। তাহলে দেখো রাস্তা তৈরিতে খরচ পড়বে, রাস্তা তৈরিতে, অতএব রাস্তা তৈরিতে খরচ পড়বে তৈরি করতে খরচ পড়বে তাহলে 475 গুণ 80 টাকা। তাহলে দেখো 475কে 80 দিয়ে গুণ করি, 8 5 40 শূন্য, হাতে 4, 8 7 54 4 60 শূন্য, হাতে 6, 8 4 32, 6 38, আর একটি শূন্য আছে শূন্য, তাহলে সমান কত 38,000 টাকা, 38,000 টাকা। একটি উত্তর আমরা পেয়ে গেলাম। আর একটি উত্তর কি বলেছে না, প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করি, মানে এই খণ্ডটার দৈর্ঘ্য ক্ষেত্রফল কত, এই খণ্ডটার ক্ষেত্রফল কত, এই খণ্ডটার ক্ষেত্রফল কত, এই খণ্ডটার ক্ষেত্রফল কত। এবার একটা জিনিস দেখো, তাহলে কটা খণ্ড আছে, 1টি 2টি 3টি 4টি খণ্ড আছে। আমরা যদি পুরো ক্ষেত্রফলটা বের করি, পুরো ক্ষেত্রফল বের করার পর রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে যদি সেইটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে এই খণ্ডগুলোর ক্ষেত্রফল পেয়ে যাব, এই খণ্ডগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে দেখো আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য কত 60, প্রস্থ কত না, আয়তাকার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং দৈর্ঘ্য গুণ প্রস্থ একক কি আছে না বর্গমিটার, বর্গমিটার হবে, দুবার মিটার গুণ হচ্ছে, তাহলে কত 6 4 2400, 2400 বর্গ মিটার। এবার তারপরে দেখো তাহলে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল, তাহলে 2400 বিয়োগ 475, তাহলে 2400 থেকে 475 যদি আমরা বিয়োগ করি তাহলে 10 এখান থেকে ধার নেব, 10 10 থেকে এখানে ধার নেব 10, 10 থেকে 5 গেলে 5, এবার 9 আছে, 9 থেকে 7 গেলে 2, আর 3 আছে এখানে, তাহলে 13 থেকে 4 গেলে 9, আর 2 1 করতে 1, তাহলে 1925 বর্গ মিটার। তাহলে সমান কত না 1925 বর্গ মিটার, এটা বর্গ মিটার লিখবো এখানে, বর্গ মিটার, এটাও বর্গ মিটার। এবার দেখো তাহলে এটাকে যদি তাহলে এই অংশটা এই অংশটা আর এই অংশটা মিলে ক্ষেত্রফল হচ্ছে কত 1925 বর্গ মিটার। অতএব প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল হবে, প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল 1925 ভাগ 4 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে দেখো 1925কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16 6, 9 থেকে 6 গেলে 3 আর 2, 4 8 32, আবার 5 নামলাম, 4 একে 4, 5 থেকে 4 গেলে 1, এবার দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে 4 2 8, 10 থেকে 8 গেলে 2, দশমিক আছে একটা শূন্য নেব, তাহলে 4 5 20।
তাহলে সমান কত 481.25 বর্গ মিটার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 12 দাগের অঙ্কটি দেখো, আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। মানে দেখো বাড়ি থেকে এই যে রাস্তা, ওঠার পথটি কত 2 মিটার চওড়া বলেছে। পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। এই যে একটি বর্গখণ্ড, এটা গোটাটা বাগান, তাহলে বাগানের মাঝখান দিয়ে এই রাস্তাটি আছে। এটি একটি বর্গাকার খণ্ড, এটি একটি বর্গাখণ্ড, ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। তাহলে বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে, তার মানে এটা 4 মিটার হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করে লিখি। তাহলে দেখো ছবিটি আমরা, তাহলে এই রাস্তাটি কত বলেছে না, এই রাস্তাটি বলেছে 2 মিটার চওড়া। রাস্তাটি 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া। আর এটা কত বলেছে, এটা হচ্ছে 4 মিটার। কত বলেছে 4 মিটার। তাহলে এটা হচ্ছে 4 মিটার, এধারটাও 4 মিটার। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এইটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল কত। তাহলে দেখো রাস্তাটি তৈরি করতে কত খরচ পড়েছে না, রাস্তাটি তৈরি করতে খরচ পড়েছে 8,000 টাকা, 500 টাকা প্রতি বর্গমিটার। তাহলে এখান থেকে 8,000 টাকাকে যদি 500 দিয়ে ভাগ করি আমরা, তাহলে রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। আবার রাস্তার ক্ষেত্রফল পেলে প্রস্থটি আছে, রাস্তার প্রস্থটি আছে, দৈর্ঘ্যটি বের করলে আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাব, এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল তাহলে 8,000 বাই 500, দুটো শূন্য কেটে দিলাম, 5 একে 5 6, তাহলে কত 16 বর্গমিটার। তাহলে 16 বর্গমিটার। তাহলে এবার আয়তাকারের, তাহলে আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি জানি আমরা, ক্ষেত্রফল বাই প্রস্থ একক। তাহলে ক্ষেত্রফল কত পেয়েছি 16, প্রস্থ কত পেয়েছি যে 2, এটা 2, তাহলে বাই 2। এখানে একক কি আছে না মিটার, তাহলে 8 মিটার। কত পেলাম না 8 মিটার। তাহলে দেখো এটা 8 মিটার, তাহলে এটা বর্গাকার, এটা 8 মিটার পেলাম, এটা 8 মিটার পেলাম, এটা 8 মিটার পেলাম, এটা 8 মিটার পেলাম, এধারেও তাই 8 মিটার 8 মিটার 8 মিটার। আর এটা কত, এটা 2 মিটার। এবার দেখো যেহেতু, তাহলে প্রতিটি বর্গাকার খণ্ডের, তাহলে বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল, বাগানের একটি বর্গাকার, তাহলে বাগানের, অতএব বাগানের প্রতিটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, মানে 8 স্কোয়ার বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 8 8 64 বর্গ মিটার। তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত হলো 64 বর্গ মিটার। এবার কি বলেছে না, এবার বলেছে এই যে বাড়িটি আছে, এটা বাড়ি, এটা হচ্ছে বাড়ি।
তাহলে এই যে বাড়িটি আছে, বাড়িটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো বাড়িটির প্রস্থ কত বলেছে, 4 মিটার। তাহলে দৈর্ঘ্য কত পাচ্ছি দেখো, 8 2 10 8 18। তাহলে এটা 8, এটা 2, তাহলে এটা 8। তাহলে বাড়িটির দৈর্ঘ্য তাহলে 8 যুক্ত 2 যুক্ত 8 সমান কত, 18 মিটার। প্রস্থ 4 মিটার, তাহলে বাড়িটির প্রস্থ 4 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ একক, তাহলে 18। তাহলে 18 গুণ 4 মিটার আছে মানে বর্গ মিটার, এটা বর্গ একক। তাহলে শর্টে বয়ে বর্গ মিটার। তাহলে 18 4 72 বর্গ মিটার, 72 বর্গ মিটার। তাহলে অতএব এখানে লেখার দরকার নেই। তাহলে অতএব বাড়িটির ক্ষেত্রফল, এখানে কি বলেছে, অতএব বাড়িটি 72 বর্গ মিটার জায়গা জুড়ে আছে, আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবার 13 দাগের অঙ্কটি, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লিখি। তাহলে দেখো, তাহলে 13 দাগের অঙ্কটি কি বলেছে দেখো, এরূপ একটি জমি আছে যার এটা কত, 30 মিটার। তাহলে 30 মিটার, এটাও 30 মিটার। এই জমিটি চাষ করতে কত খরচ হয় না, 150 টাকা। এবার বলেছে কি না, 5 মিটার যদি প্রস্থ কম হতো, এই যে প্রস্থ যদি আমরা 5 মিটার কমিয়ে দিই, মানে 5 মিটার কমিয়ে দিলে তাহলে 120 টাকা খরচ হয়। তাহলে দেখো এই অংশটার ক্ষেত্রফল কত আমরা পাবো না, 30 গুণ 5, তার মানে 150 মিটার। 30 গুণ 5 মানে এই অংশটার ক্ষেত্রফল আমরা কত পাবো, এই 5 মিটার চওড়া, এটা 5 মিটার চওড়া আর 30 মিটার লম্বা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ হলে দৈর্ঘ্যফল। তাহলে দেখো 5 মিটার কমে জমির ক্ষেত্রফল কমে যায়। জমির ক্ষেত্রফল কমে যায়। তাহলে 30 গুণ 5 দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার সমান কত, সমান তাহলে 150 বর্গ মিটার। 150 বর্গ মিটার, তাহলে 150 বর্গ মিটার। এবার দেখো 150 বর্গ মিটারে টাকা কত কম লাগে, 30 টাকা কম লাগে। তাহলে দেখো 150 বর্গ মিটারে খরচ 150 বিয়োগ 120 সমান 30 টাকা কম লাগে।
তাহলে এবার আমরা এটাকে ঐকিক নিয়মে করবে এসো। তাহলে 30 টাকা খরচ হয়, ক্ষেত্রফল যখন 150 বর্গমিটার, ব্র্যাকেটে বমি, তাহলে 1 টাকা খরচ হয় ক্ষেত্রফল যখন, তাহলে 150/30 বর্গমিটার, আর 150 টাকা খরচ হয়। সম্পূর্ণটায় কত খরচ হয়? 150 টাকা। তাহলে 150 টাকা খরচ হয়, তাহলে 150 গুণ 150/30, একটা শূন্য কেটে দিলাম, 3 5 15, তাহলে 15, তাহলে সমান কত? এটা বমি, তাহলে 750 বর্গমিটার। 700 সমান সমান 750 বর্গ মিটার। তাহলে এটা জমিটির ক্ষেত্রফল। এই যে 750 বর্গমিটার কার ক্ষেত্রফল? 750 বর্গমিটার জমিটির ক্ষেত্রফল। তাহলে জমিটির ক্ষেত্রফল, আমরা দৈর্ঘ্য আছে, এখান থেকে প্রস্থ নিশ্চয়ই বের করতে পারবো। আমাদের জমিটির প্রস্থ চেয়েছে। তাহলে দেখো, আয়তক্ষেত্রের, জমিটি আয়তকার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক। তাহলে ক্ষেত্রফল কত? 750, দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? 30, তাহলে 30, এটা কি মিটার, মিটারে পেয়েছি। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 3 2 6, 3 5 সমান কত? 25 মিটার। 25 মিটার। এবার 14 দাগটি দেখো, একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। তাহলে একটা আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য কত? 30 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করি। তাহলে 3 ডেসিমিটার বর্গক্ষেত্রাকার কতগুলি টালি লাগবে আমাদের হিসাব করতে হবে। তাহলে প্রথমেই হল ঘরের মেঝের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে কি বলেছে? এরূপ একটি হল ঘর আছে, এই যে এরূপ একটি হল ঘর আছে, এরূপ একটি আয়তক্ষেত্রাকার হল ঘর আছে। এবার বলেছে কি না, যার দৈর্ঘ্য কত? 30 মিটার, আর প্রস্থ কত বলেছে? 18 মিটার। প্রস্থ বলেছে 18 মিটার, 18 মিটার। এবার কি বলেছে না, হল ঘরটিতে এরকম টালি বিছাবে, এরকম টালি বিছাবে, এরকম টালি বিছাবে। প্রতি টালি কত করে? না 3 ডেসিমিটার করে। প্রতিটি টালির দৈর্ঘ্য কত করে? 3 ডেসিমিটার করে। কতগুলি টালি লাগবে? তাহলে দেখো, এর ক্ষেত্রফলটা বের করে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব, তাই না? গোটা হল ঘরটির ক্ষেত্রফলকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কতগুলো টালি লাগবে আমরা বলতে পারবো। তাহলে হল ঘরটির ক্ষেত্রফল, তাহলে দেখো হল ঘরটির ক্ষেত্রফল, হল ঘরটির ক্ষেত্রফল তাহলে 30 গুণ 18 বর্গ মিটার, বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাহলে সমান 18 3 54, মানে 540 বর্গ মিটার, 540 বর্গ মিটার। এবার দেখো
টালিটি কিন্তু ডেসিমিটারে আছে, তাহলে টালিটি কি হয় মিটারের, এটা যখন বর্গমিটার মিটারে বের করছি তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 3 ডেসিমিটার সমান 3 ডেসিমিটার সমান, তাহলে দেখো ডেসিমিটার থেকে মিটার, তাহলে ডেসিমি থেকে মিটার 1 ঘর, ডেসিমিটার থেকে মিটার 1 ঘর উপর দিকে উঠব, তার মানে 10 দিয়ে ভাগ করব, তাহলে 3 ভাগ 10, তাহলে যে সংখ্যায় দশমিক থাকে না তার শেষে দশমিক আছে, তাহলে 0.3 মিটার হলো, 0.3 মিটার হলো। এবার দেখো তাহলে একটি টালির ক্ষেত্রফল, বর্গাকার টালি বলেছে, বর্গাকার টালি মানে দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য বা বাহু স্কোয়ার, তাহলে একটি বর্গাকার টালির ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল তাহলে 0.3 গুণ 0.3 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে দেখো 3 3 9, তাহলে 0.09 বর্গ মিটার, 0.09 বর্গ মিটার। এবার কি দেখো, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা টালির সংখ্যাটি পেয়ে যাব। অতএব মেঝেতে টালি বেছাতে টালি লাগবে, অতএব মেঝেতে টালি বিছাতে টালি লাগবে, টালি লাগবে তাহলে 540/0.09 টি, তাহলে সমান দেখো, তাহলে এই দশমিক যদি তুলে দিই আমরা, তাহলে 540 এর দশমিক তুলে দিলে গুণ 100/9, তাহলে 9 6 54, আর এই একটা 0, তাহলে সমান কত 6000টি, 100 আর 60 গুণ করলে কত হবে 6000টি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 15 দাগের অঙ্কটি দেখো, জাকিরদের 18 মিটার ইন্টু 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফলে কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। তাহলে দেখো এটা 15 দাগ, এরূপ একটি জমি আছে যার দৈর্ঘ্য কত বলেছে 18 মিটার, এটাও 18 মিটার, প্রস্থ কত বলেছে না 14 মিটার, 14 মিটার। আর কি বলেছে না একটি বাগান আছে এর মধ্যে, ধরো এরকম একটি বাগান আছে, বর্গাকার একটি বাগান আছে, এই বর্গাকার একটি বাগান আছে, বাগানটি কত না 3.5 মিটার করে, বর্গাকার মানে সব ধার 3.5 মিটার করে বাগান আছে। এবার আমাদের কি করতে বলেছে না বাগান বাদ দিয়ে এর ক্ষেত্রফল কত, এবং এইটাতে টালি বসাবে, এই বাগানটা বাদ দিয়ে বাকিটায় টালি বসাবে, যে টালি বর্গাকার টালি 2 ডেসিমিটার যার বাহুর দৈর্ঘ্য কতগুলি টালি লাগবে। তাহলে দেখো এই গোটাটার ক্ষেত্রফল থেকে যদি বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে গোটাটার ক্ষেত্রফলটা থেকে যদি বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা এই অংশটা বাগান বাদ দিয়ে এই অংশটার ক্ষেত্রফল, এই যে এই অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এই অংশটার। তাহলে প্রথমেই আসো বাগানের ক্ষেত্রফল, তাহলে বাগানটির ক্ষেত্রফল তিন 3.5 গুণ
3.5 বর্গমিটার। এই বাগানটি 3.4 বলেছে, বাগানটি কত বলেছে না 3.4। তাহলে এখানে গুণ করে এসো 3.4 গুণ, যেহেতু বর্গাকার মানে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। 4 4 16 6, 4 3 12 1 13, 3 4 12 2, 3 3 9 1 10। তাহলে 6 3 2 5 1 দুটোই দশমিক, তাহলে 11.56। তাহলে বাগানটির ক্ষেত্রফল কত বেরোলো? 11.56 বর্গমিটার, বর্গমিটার। এবার জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 18, প্রস্থ কত 14, একক আছে বর্গমিটার। তাহলে 18কে 14 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাতে 3, 4 4 3 7, এবার 1 8 8, 1 1 1, তাহলে 2 8 7 15 5 1 1 2, 252 মিটার, 252 বর্গমিটার, বর্গমিটার। তাহলে এবার জমি বা বাগান বাদে, বাগান বাদে জমির ক্ষেত্রফল, তাহলে 252 বিয়োগ 11.56 বর্গমিটার, বর্গমিটার। এবার দেখো তাহলে দশমিকের বিয়োগটা একবার দেখে নাও তোমরা। তাহলে 252 এখানেই করি, তাহলে 11.56, যে সংখ্যার দশমিক নেই তার শেষে দশমিক আছে, এখানে দুটো শূন্য দরকার, দুটো শূন্য আমরা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে ধান নিলাম 10, 10 এখান থেকে ধান নিলাম 10, 10 থেকে 6 গেলে কত 4, এখানে কত আছে 9 আছে, 9 থেকে 5 গেলে কত 4, এবার 2 আর এখানে 1 আছে, 1 মিলে গেছে, তাহলে 0, 5 থেকে গেলে 4 আর 2, তাহলে সমান কত 240.44 বর্গ মিটার। তাহলে 2.4। তার ফুলের বাগান ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি, তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফল এটা পেলাম। তাহলে অতএব ফাঁকা জমির ক্ষেত্রফল, ফাঁকা জমির ক্ষেত্রফল 240.44 বর্গ মিটার। তাহলে এই অংশটা টালি দিয়ে ঢাকানো হবে, এই অংশটিকে টালি দিয়ে ঢাকানো হবে। তাহলে টালির ক্ষেত্র, টালি দেখো বর্গাকার টালি, 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি। তাহলে এটা মিটারে করছি যখন অঙ্কটি, তাহলে ডেসিমিটারকে আমরা মিটারে প্রকাশ করে নেব। তাহলে মিটার থেকে ধরো মিটার থেকে ডেসিমিটার, তাহলে উপর দিকে যাব, ভাজিতক 10, এক ঘর মানে একটা 10, তাহলে 2 ডেসিমিটার সমান 2/10 সমান কত 0.2 মিটার, 0.2 মিটার। এক ঘর, একটা শূন্য মানে এক ঘর, দশমিক কোথায় আছে 2 এর দশমিক আছে এখানে, তাহলে একটা শূন্য মানে ভাগের ক্ষেত্রে এক বাম ঘর বাম দিকে চলে আসবে। এবার দেখো তাহলে যেহেতু বর্গক্ষেত্রকার টালি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রতিটি টালির দৈর্ঘ্য, প্রতিটি টালির দৈর্ঘ্য, এ টালির ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল, তাহলে 0.2 গুণ 0.2 বর্গমিটার, বর্গমিটার। তাহলে সমান সমান, তাহলে দুটোই দশমিক মানে 0.04 বর্গমিটার।
এই 2 2 4 আর একটা দুটোই দশমিক। তাহলে দেখো এটাকে যদি এইটা দিয়ে ভাগ করি আমরা, তাহলে টালির সংখ্যাটি পেয়ে যাব। তাহলে অতএব টালি বিছাতে টালি লাগবে, টালি বিছাতে টালি লাগবে 2 4 0.44 বাই 0.04। তাহলে সমান দুটোই দশমিক কেটে দাও, এরও দুটোই দশমিক। তাহলে কতই কাটবো না, দেখো দুটোই, তাহলে দশমিক উড়িয়ে দিলাম। 2 4 0 4 4 বাই 4। এবার দেখো 4 6 24 এর 0। এবার এটা 4 একে 4, আবার 4 একে 4, তাহলে সমান কত 6011টি। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।